এই রাজ্যের অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরাই। ইতিহাস ঘাঁটলে বোঝা যায় প্রকৃত অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরাই। আমরা বাঙালির রাজ্য সচিবের গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়ে চলছে আলোচনা। ত্রিপুরার জনজাতি উপজাতি তিপ্রাসারাই কি এ রাজ্যের অনুপ্রবেশকারী? যে অনুপ্রবেশকারীকে নিয়ে আন্দোলন চলছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্য থেকে বিতাড়িত করার জন্য যে আন্দোলন তিপ্রাসা জনজাতিরা করছে, এবার তার বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিলেন আমরা বাঙালির রাজ্য প্রতিনিধি। তিনি বলছেন এ রাজ্যের অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরাই। তিনি তথ্য দিয়ে কি বলছেন শুনুন। কিন্তু সত্যিই কি উপজাতিরা এ রাজ্যের অনুপ্রবেশকারী? আপনারা কি বলছেন, কি ভাবছেন জানাবেন কমেন্টস বক্সে। কিন্তু তার আগে শুনুন রাজ্য প্রতিনিধি আমরা বাঙালির সচিব তিনি উপজাতিদের নিয়ে জনজাতিদের নিয়ে কি বক্তব্য রেখেছেন। সেটা মানুষ বিবেচনা করবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই প্রশ্নে, আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে? কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। এই যে অনুপ্রবেশ যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে? কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। এই যে অনুপ্রবেশ যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে? কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। এই পরিস্থিতি কারণে যাদের আসতে হয়েছে, সেই সঙ্গে উপজাতিরা এসছে, চাকমা মুখ থেকে শুরু করে তারা এসছে, তাদের কথা তো বলছে না, এরা একচেটিয়া বলছে বাঙালি। এই বইয়ে তিনি লেখক যখন আচার্যী তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরায় যে কোনো উপজাতি রাজত্ব ছিল না। পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি, ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নপা, তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংপা। এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ, সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। আজকে এখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভুল বলছে। এরা আসলে কি বলবো অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত। আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষই। তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এবং চলে যেতে হবে কতটা বড় কথা না। যারা এই কথাগুলি পর্যন্ত যে চাকতার সময় তার নাম ছিল, সেইখানকার মানুষ আমরা এখানে রয়েছে। আজকে আমাদেরকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের কি বলবো অপমান সূচক কথাবার্তা চলছে। ত্রিপুরাতে গত মাস ধরে বিশেষ করে বলা হচ্ছে যে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বা তার আগের থেকে যারা বাঙালিরা এখানে আসছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী। তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এবং চলে যেতে হবে কতটা বড় কথা না। যারা এই কথাগুলি উত্থাপন করছে, ত্রিপুরা মোথা উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল, তারা বলছে পিঠের চামড়া তুলে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। গত পরশু দিনের যে মিটিংটা গেল, এখানে অরাজনৈতিক মঞ্চ নাম দিয়ে, আসলে তো এটা রাজনৈতিক সব। কারণ এই যে যিনি এই মিটিংটা রেখেছেন রঞ্জিত দেববর্মা, তিনি তো স্ট্যান্ডিং এমএলএ এবং এখনো সরকারের কি বলবো ক্ষমতার অংশীদার। বর্তমানে যারা ক্ষমতা রয়েছে সেখানে যে অরাজনৈতিক হয় কি করে? নাম দিয়ে তারা যে মিছিলটা করলো এবং যে বক্তব্য রাখলো, এখানে যে উস্কানিমূলক কথাবার্তা বললো, এটা সহ্য করার মতো। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, আমরা এটা কিভাবে মেনে নেব? অথচ সরকারের বিরোধিতা করছে, সরকার এই ব্যাপারে একদম চুপ। এবং এই দলের যে সুপ্রিমো ত্রিপুরামতার প্রদ্যুৎ কিশোরজি চুপ। কাজেই এই যে অরাজনৈতিক বলার কোনো মানে নেই। মানুষ এত এখনকার দিন এত প্রকার না, তাদেরকে দিয়ে আসল কথাটা বলে দিচ্ছে। এবং সরকারের এই নিঃস্বতার পেছনে সরকারের কি মদত রয়েছে? সরকার টিকানোর জন্য কি বলছে? এবং এই ধরনের কথাবার্তা যে বলছে বাঙালি মুখ্যমন্ত্রী হওয়াতেই কি ওদের কোনো জেলাসি কাজ করছে, হিংসে কাজ করছে কিনা, সেটা মানুষ বিবেচনা করবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই প্রশ্নে,
আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে মানে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে? কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। আমরা যদি ত্রিপুরার যে সেন্সাসের ইতিহাস, ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে 49 সালে 15 অক্টোবর, 51 সালে প্রথম লোক গণনা হয়, 51 সাল থেকে 2011 পর্যন্ত হিসাবটা আমাদের কাছে আছে, তারপরে কোনো সেন্সাস হয়নি। এইখানে যে লোক সংখ্যার যে হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই 40 বছরে 51 থেকে 2011 দেখা গেছে 460.87% বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যা। আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 560.56%। তাহলে কি দাঁড়ালো এখানে মধ্যে? এখানে মধ্যে অনেক বেশি, প্রায় মানে কি বলবো 47% লোক শুনলেন বিশেষ বক্তব্য। আপনাদের কি মনে হয়, সত্যিই কি যে তথ্য, যে সব কিছু দাঁড় করিয়েছেন তিনি, যে তথ্য দিয়ে কথাগুলো বলেছেন আমরা বাঙালির রাজ্য সচিব, তিনি যে বলছেন উপজাতিরা এই রাজ্যের অনুপ্রবেশকারী, যে অনুপ্রবেশকারীদের নিয়ে তিপ্রাসা আন্দোলন করছে, জনজাতি আন্দোলন করছেন, তিপ্রাসা মাত্র 2 দিন আগেই আগরতলা কাঁপিয়েছে, র্যালি করেছে, অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠাতে হবে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বের করতে হবে, দেশ থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু এবার আমরা বাঙালির রাজ্য সচিব তিনি বলছেন সেই যারা আন্দোলন করেছেন তিপ্রাসারা অর্থাৎ জনজাতিরা, পাহাড়িরা বা এ রাজ্যের যারা তিপ্রাসা রয়েছে, জনজাতি রয়েছে, তারা যারা আন্দোলন করেছেন বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে, তাদেরকেই বলছেন তারা নাকি এ রাজ্যের অনুপ্রবেশকারী। প্রকৃত ইতিহাস ঘাটলে বোঝা যাবে উপজাতিরাই হচ্ছে এ রাজ্যের অনুপ্রবেশকারী। আপনাদের কি মনে হয়, যারা জনজাতি আছেন, তিপ্রাসা কিংবা ওই রাজ্যের পাহাড়ি উপজাতি, এ রাজ্যের 14 লক্ষ যারা তিপ্রাসা রয়েছেন, জনজাতি রয়েছেন, কিংবা রাজ্যের 40 লক্ষ ত্রিপুরাবাসী রয়েছেন, আপনাদের কি মনে হয় এই যে রাজ্যের বাঙালি সচিব, আমরা বাঙালির সচিব, তিনি যে বলছেন, আমরা বাঙালি পার্টির বা আমরা বাঙালির রাজনৈতিক দলের যে রাজ্য সচিব তিনি যে বলছেন যে তারা উপজাতিরাই হচ্ছে অনুপ্রবেশকারী, তারাই এসেছে 15 শতাব্দীতে মায়ানমার থেকে, বার্মা থেকে, মঙ্গোলিয়া থেকে, তারাই রাজ্যের অনুপ্রবেশকারী, অর্থাৎ তাদেরকেই রাজ্য থেকে চলে যেতে হবে, কিংবা তারাই হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারী। আজ আমাদের বলা হচ্ছে, বাঙালিদের বলা হচ্ছে অনুপ্রবেশকারী। এই নিয়ে আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত রয়েছে? উনি যে তথ্যটা দিয়েছেন সেটা ঠিক নাকি ভুল? তিনি যে বলছেন অনুপ্রবেশকারী হচ্ছে মূল জনজাতিরাই অর্থাৎ উপজাতিরাই, এটাই কি ঠিক? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।